জয় গুরু। অত্র এলাকার এই পল্লী উন্নয়ন সংঘের সব সদস্যবৃন্দ, এলাকাবাসী এবং ইষ্টপ্রাণ দাদা মায়েরা, ভাই বোনেরা সবাই মিলে শ্রী শ্রী ঠাকুরের এই পূর্ণ আবির্ভাব মাসে দয়ালের নাম সংকীর্তন এবং সৎসঙ্গের আয়োজন করেছেন। দয়ালের চরণে প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল, সুখ, শান্তি, সমৃদ্ধি, ইষ্টপ্রাণ জীবন প্রার্থনা করি। আমি খুব সংক্ষেপে তার কৃপা ভরসা করে একটা কথা বলার চেষ্টা করছি। এতক্ষণ ডক্টর রাজেশ চৌধুরী, শ্রী ঠাকুরের সহপ্রতিনিধি, চিকিৎসক, প্রখ্যাত চিকিৎসক, খুব মূল্যবান প্রসঙ্গ করেছে, খুব সুন্দর প্রসঙ্গ। প্রত্যেকটি কথা অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি, এবং দাদারা মায়েরা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন। আমি এই জন্য দয়ালের কাছে আরো প্রার্থনা করছি। এই যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, ঠাকুরের কাছে এসে সবাই বসেছেন, এটি ঠাকুরের মায়া। এই যে ঠাকুরের ভালোবাসা এই মানুষগুলিকে কাছে টেনে এনেছে। একদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার চরণে আসবেই। ঠাকুরের কথাগুলি এমন আকর্ষণ সৃষ্টি করে, এটার মধ্যে প্রাণের রসদ, জীবনের রসদ আছে, আত্মার আনন্দ আছে। তাই আমরা রোজ সৎসঙ্গে ছুটে আসি এই প্রাণের খোরাক গ্রহণ করার জন্য। শ্রী শ্রী ঠাকুরের এই আবির্ভাব মাস, তার জীবনটা ঘটনা বহুল, বহু ঘটনার মধ্য দিয়ে তিনি কি চান সবটা বুঝিয়ে দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর দীর্ঘ লীলাকালে তিনি দূরে একটা জায়গায় মাঠের মধ্যে গিয়ে বসতেন। এখন মানিকপুর জায়গাটার নাম। গল্প করে আবার চলে আসতেন। দেখ, ভক্তেরা প্রায় লক্ষ্য করতেন সেই মাঠের পাশ দিয়ে একটা ট্রেন লাইন চলে গেছে, এবং পার্টিকুলার একটা ট্রেন, যে মোগলসরাই ফার্স্ট প্যাসেঞ্জার, এই লাইন দিয়ে যখন যায়, ঠাকুর অনেকক্ষণ পর্যন্ত ট্রেনের দিকে তাকিয়ে থাকেন। একদিন ভক্তরা জিজ্ঞাসা করলেন, ঠাকুর আপনি সবসময় দেখি এই ট্রেনটা যাওয়ার সময় আপনি এতক্ষণ তাকিয়ে থাকেন, এটার উদ্দেশ্য? তো ঠাকুর বললেন, এই ট্রেনের যে ক্যারেক্টার আমার সঙ্গে তা মিলে যায়, আমারও ক্যারেক্টার তা। ভক্তেরা বুঝতে পারেনি। ঠাকুর আবার বললেন যে শোন, এই ট্রেনটা জানি সব স্টেশনে দাঁড়ায় আর সব প্যাসেঞ্জারকে তুলে নিয়ে যায়, যার যার গন্তব্যে পৌঁছে দেয়। এবার পরম পিতাও এসেছেন সবাইকে টেনে নিয়ে যেতে পরম দয়ালের ধাম। তিনি এবার কাউকে ছাড়বেন না, প্রত্যেককে এই সৎসঙ্গে ট্রেনে তুলে তিনি নিয়ে যাবেন। তার স্টেশনগুলি হচ্ছে প্রত্যেকটি মানুষ। তিনি বলছেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে এই সত্য নাম। তিনি সবাইকে উদ্ধার করবেন। আমি যদি এগিয়ে যাই তিনি খুশি হবেন, আমি না গেলে তিনি আমার কাছে আসবেন। মা অনেক সময় ছেলেকে দেখে কাছে পায় না, কিন্তু মা হন্যে হয়ে ঘুরে বেরিয়ে ডেকে ডেকে তাকে বের করে, তাকে কুলে করে তুলে নিয়ে আসে। তো তিনি পরম পিতা, তিনি আমার সুখের জন্য, আমার জীবনের জন্য, আমার বাঁচা বাড়ার জন্য তিনি আমার কাছে আসবেন। আজকে দুনিয়ার বুকে তিনি এসেছেন, আবির্ভূত হয়েছেন আমার জন্য, প্রত্যেকটি জীবের জন্য। এই জন্য আমাদের কি করণীয় তা আরেকটি ঘটনা আমি উল্লেখ করে বলছি। শ্রী শ্রী ঠাকুরের কাছে এক ভক্ত গিয়ে বলছে যে, ঠাকুর, আমি যাদেরকে নিয়ে সংসার করি, যাদের জন্য আমি জীবন পাত করি, তারা সবাই আমাকে দূরে সরিয়ে দিয়েছে, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, আমার কথা শোনে না, আমি যা চাই তার বিপরীত চলনে চলে। আমার স্ত্রী, আমার পুত্র কন্যা, আমার ভাই, সব। আমি সংসারী থেকে কি করব? আমি সংসার থেকে বিদায় নিতে চাই,
আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি সংসারে থাকতে চাই না। সংসারের জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তিনি ঠাকুরের কাছে বললেন। ঠাকুর বললেন, শুনেন, আমার কাছে আসেন। ওনার হাত ধরে টেনে নিয়ে তিনি ঘরের বাইরে বেরিয়ে গেলেন। বেরিয়ে ওই গ্রামেরই একটা মাঠের উপর দিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে গেলেন খুব দ্রুত। দাদাটি বুঝতে পারেননি প্রথম। সেই মাঠটি ছিল গ্রামের এমনই একটা মাঠ, যে মাঠে গ্রামের লোকেরা প্রাকৃতিক কাজকর্ম সারত। আর মাঠের এমনই অবস্থা, কোথাও পা ফেলার জায়গা নেই, নোংরায় ভর্তি মাঠ। বুঝুন, সেই মাঠের উপর দিয়ে সেই দাদাকে নিয়ে দ্রুত হেঁটে বেরিয়ে যাচ্ছেন। বেরিয়ে গেলেন, কি করবেন? ওই দাদা ঠাকুরের পেছন পেছন গেলেন। মাঠ পেরিয়ে ঠাকুর বললেন, দেখুন তো দাদা, পায়ে কোনো নোংরা লাগলো কিনা? দাদাজি বললেন, না ঠাকুর, আমার পায়ে একটুকুও নোংরা লাগেনি। বলে, কেন লাগেনি? এই নোংরা ভর্তি মাঠের মধ্যে দিয়ে এসছেন, একটুও নোংরা লাগেনি? বলছে, না, একটুও নোংরা লাগে। বলছে, কেন লাগেনি? বলছে, ঠাকুর, আপনি তো আমার সামনে আছেন, আপনি যেখানে যেখানে পা রেখে গেছেন আমি নিশ্চিন্তে সেখানে সেখানে পা দিয়ে চলে এসেছি। ঠাকুর তাকে জড়িয়ে ধরে বললেন, আমি তো কই দাদা, ওই কথাই, আমি যেভাবে চলার কথা বলি, আপনি যদি সেইভাবে চলেন, এই সংসারের ময়লা আপনার গায়ে লাগবে। বুঝতে পারলেন কি সুন্দর উদাহরণটা দিয়ে ঠাকুর বুঝিয়ে দিলেন বাস্তবভাবে। আমি যে বলেছি উষায় নিশায় মন্ত্র সাধন, আমি যে বলেছি যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী সদাচার পরিপালন, আমি যে বলেছি পিতৃভক্তি মাতৃভক্তির কথা, আমি যে বলেছি মানুষকে ভালোবাসার কথা, আমার কথাগুলি শুনে যদি চলেন, সংসারের ময়লা আপনার গায়ে স্পর্শ করতে পারবে। ঠাকুর বলছেন, যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে। এই হচ্ছে ঠাকুর। তিনি পুরুষোত্তম, তিনি পরম পিতা। তিনি এইভাবে আমাদেরকে বুঝিয়ে দেন। একটা ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আমরা ফার্স্ট হয়ে বাড়িতে আনন্দে এসে মা বাবাকে প্রণাম করি, গুরুজনদেরকে প্রণাম করি, বলে আশীর্বাদ করে বলেন, তুমি আরো ফার্স্ট হোক, তুমি ভালো হয়েছো, ভালো করেছো, এরকম ভাবে ভালো করো, তাকে উৎসাহ দিই। তো ঠাকুরের কাছে গিয়ে বলেছেন, আমি ফার্স্ট হয়েছি। ঠাকুর বারবার কথাটা শোনার পরে একবার ঠাকুর বললেন, শোনো মনি, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এইদিকে আমাদের দৃষ্টিভঙ্গি নাই। ঠাকুর বললেন, শোনো মনি, তুমি ফার্স্ট হয়েছ, আমি কিন্তু খুশি হইনি। আজকালকার দিনে কোন মা বাবা শিক্ষক গুরুজনরা খুশি হবে না যে তার ছেলেটা ফার্স্ট হলো? ঠাকুর বললেন, আমি কিন্তু খুশি হয়নি, কারণ তুমি ফার্স্ট হয়ে অন্যদেরকে সেকেন্ড থার্ড করে দিয়েছ। আমি চাই তুমি ফার্স্ট হও আর সবাইকে ফার্স্ট করাও। এই খবরটা যেদিন এসে বলবে, আমি সেদিন খুশি হব। ঠাকুরের মনের ভাবনা প্রকাশ করে দিলেন, কাউকে পেছনে ফেলে এগিয়ে যেও না, সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাও, সবাইকে বড় করে তোলো। এটাই হচ্ছে বড় হওয়ার রাজপথ। ঠাকুর বাণী দিলেন, বললেন, সবাই বড় করবি যত, ততই বড় হবি তুই। বড় হবার একটি পথ, একটি ছাড়া নাই কত। এই যে ঠাকুর, তিনি তার মনের কথা প্রকাশ করবেন, তাই তিনি পুরুষোত্তম। তিনি যখন আসেন, তিনি সবার গুরু হন। পুরুষোত্তম সবার গুরু, সবার ধাতা পূজ্যমান, ধৃতিচর্যি সবারই তিনি ভজন মূর্ত ভগবান। পরম দয়ালের চরণে আমি আবারও সবার সর্বাঙ্গীন কল্যাণ এবং মঙ্গল প্রার্থনা করে আমি শেষ করছি। জয় গুরু।